সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো দিয়েছি, তো সেটাই তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে নিই প্রথমে। আবার এইদিকে স্কুল থেকে আসার পথে আমরা একটু জুস আর ক্যাডবেরি নিয়ে এসেছি, তো সেটাই এখন গোপাল সোনাকে দেবো। প্রথমে তুমি আমাদের মনসা শীতলা মায়ের দর্শন করে নাও। মনসা মা শীতলা মায়ের তোমরা দর্শন করে নাও। আর বৃহস্পতিবার তো তাই লক্ষ্মীর ঘট পেতেছি দেখো। বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাতলেই পাতাগুলো সবুজ থাকলে মানে সংসারে কোনো ঝগড়াঝাটি অশান্তি মানে থাকে না। লক্ষ্মীর কৃপা সর্বদা সংসারে বজায় থাকে। আজকে জুস এনেছি আর একটা ক্যাডবেরি এনেছি, তো এখন সেটা দিয়ে দেবো। শোনা, তোমাদের জুস, তোমরা প্রসাদ গ্রহণ করো। মান আর লক্ষ্মী গণেশের দর্শন করে নাও। সামনেই অক্ষয় তৃতীয়া পুজো, তো আমার শ্বশুরবাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো খুব ভালো করে হয়। সকালে উঠে পুজোটা দিয়ে দিলে কিন্তু সারাদিন আর কোনো মানে অসুবিধা থাকে না, খুব ভালোভাবে সংসারের অন্যান্য কাজগুলো আমি সেরে ফেলতে পারি। এখন মিঠি চকলেট নিয়ে নিয়েছে। গোপাল সোনাকে দিয়েছ? আচ্ছা বন্ধুরা, সকালে কিন্তু আমি একবার পুজো দিয়ে গেছি, তখন কলা দিয়েছিলাম। তো আজকে অনেক কটা কলা নিয়ে এসছে। আর তারপরে স্কুলে আনতে গেছিলাম। স্কুল থেকে আসার পথে জানোই তো বাচ্চাদের বায়না যে কিছু না কিছু দিতেই হবে, তো আজকে ক্যাডবেরি আর একটা জুসের বোতল দিয়েছি। তো ভাবলাম প্রথমে আগে গোপাল সোনাকে দিয়ে নিই, নিবেদন করে নিই, তারপরে আমরা সবাই সেটা নেব, কারণ ক্যাডবেরি আর জুস তো সবারই ভালো লাগে। তো ঠাকুর ঘরে আর কি কি ফল আছে? ঠাকুর ঘরে আজকে তেমন কিছু ফল নেই, তো শুধু কলা আছে। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। কলার ছড়াটা আছে, তো কলা থাকলে মনসা মাকে দুধ কলা দিতে পারি। এই বিস্কুটের প্যাকেটটা এনেছি, কারণ গোপাল সোনাদের মাঝে মাঝে বিস্কুটও দিই। মিঠির জুসটা কি ভালো লেগেছে তোমার? হ্যাঁ, খুব ভালো আছে। তো মিঠি আজ গোপাল সোনাদের দিয়ে তারপরে তোমার ভালো লাগছে তো? মিঠিও গোপাল সোনাদের কি জুস দিতে ভালো। চলো, গোপাল সোনাদের প্রায় 2 থেকে 3 বার কি 4 বার দিনে সেবা দিই। তো আজকে সকালে একবার কলা দিয়েছি আর এখন জুস দিলাম। এবারে বিকেলের তাহলে হচ্ছে বিস্কুটটা ভাবছি দিয়ে দেবো। তো 3 বার হবে। আর রাতে একটু কাজু বাদাম আছে, তো 4 বার করে এই ছোট ছোট প্রসাদ দিয়ে দিই। তো এখন আমরা ঘরে নামছি। ঘরে নেমে কি করবো, মিঠি স্কুল থেকে এসছে। আর স্কুলে তোমার কেমন ভালো লাগে? বন্ধু হয়েছে? অনেক বন্ধু আছে, তো তারপর থেকে খুব খুশি স্কুলে। তো এই নিয়ে এলাম, নিয়ে এসে স্নান করিয়ে একটু গোপালকে পুজো দিয়ে নিলাম। এখন নামছি, দেখি ঘরে গিয়ে কি হলো। চলে আসো। তো ঘরে গিয়ে দেখ কি নিয়ে এসছো। ডাক স্নান করেছে, স্নান করিয়ে নিয়ে এসছো। এখন কি ও গামছা দিয়ে কি মুছে দেবে? এইসব মিঠির দেখো খেলা। ও ডাকটাকে স্নান করিয়েছে, কখন স্নান করিয়েছে কিছুই জানি না। তো এখন ভালো করে মুছিয়ে দিচ্ছে। আচ্ছা, খুব সুন্দর করে মুছিয়ে দাও। চলো, আমি এখন একটু রান্নার তোড়জোড় করি, কারণ দেখি সবজি নিয়ে এসছি। তো এখানে আছে কি, পাপা এসছে। ইয়ে, ঠিক বুঝেছো তুমি এসছো, দেখেছো? ওই দেখো, ঠিক বুঝেছো তুমি এসছো। একটু কেটের আওয়াজ পেয়েছে। কি কি নিয়ে এসছো? কি কি বাজার নিয়ে এসছো? হ্যাঁ, পাপার সাথে। ও তরমুজ। পিপি চলো চলো ঘরে এসেছো? আচ্ছা চলো চলো চলো। দেখি মিঠির বাবা আবার একটু ফল বাজার করে নিয়ে এসছে, তো ভালোই হয়েছে। তো আর তার সাথে একটু কচুরি আনতে বলেছিলাম, কারণ সকালবেলা বেরিয়েছিলাম তো স্কুলে, তো বেশি টিফিন হয়নি, তো বলেছি একটু কচুরি নিয়ে আসতে। দেখছি এনেছে কি। তোমার লুচি আমার তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা কি ভালো হয়েছে। এই বাবা, হাতে লেগে গেল। অল্প অল্প করে দিই, ঠিক আছে? আবার পরে নেবে। এই না, এটা তোমার। কি হলো?
ঝাল লেগেছে। তো এই যে আজকে আমাদের সকালবেলা টিফিন মিঠির বাবা নিয়ে এসছে। এই দোকানটার লুচিটা না এত ভালো আর এত নরম, আর তরকারিটা ঘুগনির তরকারি করে তো খুব ভালো। এই দেখো খুব ভালো। তো তোমাকে দুটো দেবো না, তুমি খেয়ে নাও লুচি দিয়ে। ও ভালো লেগেছে। তো আজকে সকালবেলা টিফিনে একটু গোলা রুটি করে দিয়েছিলাম, তো ভাবলাম যে আমার জন্য আর তেমন কিছু করা হয়নি। মিঠির বাবা দোকানের সামনে দিয়ে এসে, দোকানটার সামনে দিয়ে গেলেই আমরা লুচি খাবো। তো ওর বাবা আজকে মাঠে গেছিল সকালবেলা, তো খুব ভালো হয়েছে। তারপরে এখন এই টিফিনটা করে রান্না বসাবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি সুন্দর লুচি খাচ্ছে, ভালো লেগেছে তোমার? খুব ভালো লেগেছে তো এনেছে আজকে। তো লাল শাকটা বেছে দিচ্ছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, বেছে দিলে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা হবে। চলো সাথে সাথে বাসনগুলো মেজে নেবো, কারণ দুটো খাবার প্লেট, তো সেটা তো হচ্ছে লুচি তরকারি, এটা ওই ঘরে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি কিছু ঘরের কাজ করলে সেটা তো মিঠি করবে আমার সাথে সাথে। এর জন্য মিঠি সামনে থাকলে আমি কিচ্ছু করতে পারি না। আমি এখন একটু দিয়ে একটু বাসনগুলো মুছে নেবো কাপড় দিয়ে। এই দেয়ালগুলো অনেকদিন ধরে পরিষ্কার করতে পারি না। কি ও লাইট জ্বলছে, ও এটা দিতে হবে। ঠিক আছে, ভালো হয়েছে। তো এটা একটু দিয়ে দিই, ভালো করে পরিষ্কার করতে হবে। ঝুলে ঝুলে পরিষ্কার হলে কি বলতো, ঘরটা ধুলো ময়লা, অনেক ধুলো ওড়ে, তো আরেকটা ধুলো হলে তো তাড়াতাড়ি করে জল। এটা দিয়ে কি হবে, এটা নিয়ে আসছে সময়, তো জলটাও মুছে দিই তাড়াতাড়ি করে। আজকে শুধু এই ঘরটাই পুজবো, কারণ রোজ একটা কি না বকবে না, তোমাকে বকবে। দেখেছিস কত ধুলো হয়ে গেছে এখানে, কবে থেকে মুছি না। আমি ভাবলাম কি যা আজকে এগুলো একটু মুছে নি, দেয়াল দেওয়াল যতটা পারি মুছে নি, ব্যাস। চলো আমরা কি বলতো মেঝেটা মুছি, কিন্তু দেয়ালটা মোছা হয় না। তো ঘরগুলো রং করতে হবে, তো ঘরগুলো রং। কোনটা? এটা দিয়ে পুছবে? আচ্ছা নাও। মুছতে দেখেছে, এবার মিঠিও ঘর বুঝতে আরম্ভ করে দিয়েছে। কি ওখানে কি করছো? আরে জল দিয়ে ফ্রিজ মোছে না, দেখেছে দেখেছে, খুব ভালো হয়েছে। নাও এবার একটু দাদার সাথে খেলা করো, ঠিক আছে? কিশমিশ, আমন্ড, কলা দিয়ে আর দুধ দিয়ে একটা মিল্কশেক বানাবো, তো সেটাই এখন করব। এই তারপরে আমি আর কিচ্ছু করতে পারিনি, একটু মানে বসেছিলাম। তো সকাল থেকে উঠে অনেক কিছু করেছি, তো এখন এই আবার উঠলাম, উঠে একটু মিল্কশেক বানাবো। তার জন্য দুধ, কলা, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু মিল্কশেক করব। আর এইটা ওরা খুব ভালোবাসে। আর এটা কি নিয়ে এসছো? আর তার সাথে কি বলতো, মানে সকাল থেকে আমি কাজের কোনো ভিডিও তো করতে পারি না, খুব তাড়াতাড়ি করে করতে হয়। আর মানে সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে ওই গোলা রুটি, গাজর আলু এইসব দিয়ে গোলা রুটি। তারপর দুপুরবেলা হয়েছে লাল শাক, মাছের ঝোল, তারপরে হচ্ছে ডাল, আর এই এখন হবে মিল্কশেক, আবার রাত্রেবেলা হবে ভাত। তো এইভাবেই সারাদিন নিজের হাতে সব কিছু করি। তো এখনও বাসনটা মাজা হয়নি, তো আর ভাল লাগছিল না, তো এখন বাসনটা মেজে নেবো। এরকমই করি, আমার কোনো ঠিক থাকে না, সকালের কাজ বিকেলে করি, আবার বিকেলের কাজ রাতে করি, কিন্তু চেষ্টা করি মানে যখনকার কাজ তখন করে নিতে। তো কি করব, ভালো না লাগলে। তো আজকে এতটাই থাকলো, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব